দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা নলেজ সিটিতে এআরএমসি হসপিটাল উদ্বোধন। দক্ষিণ চব্বিশ পরগনার কুস্তি থানার অন্তর্গত রাজারহাটের হায়াতনগরে নলেজ সিটিতে 190 বেডের হাসপাতাল উদ্বোধন হল। 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। এই দিনটাকে স্মরণ করে দিকে দিকে পালিত হয় চিকিৎসক দিবস। দক্ষিণ চব্বিশ পরগনার রাজারহাটে নলেজ সিটিতে চিকিৎসক দিবস পালিত হয়। এই উপলক্ষে নলেজ সিটিতে এআরএমসি হাসপাতাল উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলেজ সিটির কর্ণধার ভারত গৌরব ডক্টর আব্দুর রব। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মোহন নস্কর, গিয়াসউদ্দিন মোল্লা সহ বহু গুণীজন। নলেজ সিটির কর্ণধার জানান, তিনি পড়াশোনা করেছিলেন বিশ্বভারতীতে এবং তিনি বহু বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। তার এই এডুকেশন হাব গড়ে তোলার পেছনে রবীন্দ্রনাথ ঠাকুর ও দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণা কাজ করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার রাজারহাট হায়াতনগরে বিশ্বভারতীর অনুকরণে একটি এডুকেশন হাব গড়ে তোলা হল। এখানে বিশ্বভারতীর মতন পৌষ মেলা ও বসন্ত উৎসব পালিত হয়, যার শুভ সূচনা অনেক আগেই করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। আজ চিকিৎসক দিবসে উদ্বোধন করলেন একটি হাসপাতাল, যেটি আপাতত 190টি শয্যা বিশিষ্ট। ভবিষ্যতে মেডিকেল কলেজ রূপান্তরিত হয়ে 500টি শয্যা করার কথা বলেন তিনি। এবং এই হাসপাতালে সব ধরনের বিভাগ থাকবে, বিশেষ করে ডায়াবেটিস রোগের চিকিৎসার ওপর জোর দেওয়া হবে। এছাড়াও সদ্যজাত শিশুদের জন্য প্রয়োজনীয় বিভাগ চালু করেছেন। তিনি আরও জানান, এই এডুকেশন হাব 200 বিঘা জমির ওপর গড়ে উঠেছে। এই জমি কেউ কোনোদিন বিক্রি করতে পারবেন না। এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে সমাজকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার কাজে ব্রতী হবে। গিয়াসউদ্দিন মোল্লা জানান, তিনি আব্দুর রবের এই কাজে খুব খুশি। দক্ষিণ চব্বিশ পরগনার রাজারহাটে হায়াতনগরে একটি এত বড় হাসপাতাল গড়ে উঠেছে এবং এলাকাবাসী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও খুব কম খরচায় চিকিৎসার সুযোগ পাবেন। বিধায়ক আরও বলেন যে উনি সবসময় আব্দুর রবের পাশে থাকবেন এবং ওই এলাকার যাতায়াত ব্যবস্থাকে তিনি আরও উন্নত করার চেষ্টা করবেন। এই মাদ্রাসা থেকে একটা পরিচিত নাম হয়েছে। আপনারা আগে অনেকবার বলেছেন, মাদ্রাসা ক্ষেত্রে আগে ছিল মাতালের ক্ষেত্রে। শিক্ষা জগৎটাকে অনেকদিন পিছিয়ে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার 75-76 বছরের মধ্যেও পশ্চিমবাংলায় আমরা শুধু মারামারি খুনোখুনি রাজনীতি বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন, মানুষ কারিগর হচ্ছে শিক্ষা। আমরা যেমন বাম্মাকে আমরা শ্রদ্ধা করি, বাম্মাকে যেমন সালাম করি, বাম্মার হাতে বা পায়ের তলে সালাম করি, ঠিক আমাদের একটা দুটো বাম্মার শিক্ষা। আজকের উদ্বোধন করবেন ডক্টর মাননীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিমন্ত্রী ছিলেন বর্তমান বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। উনি আসছেন, উদ্বোধন করবেন। নলেজ সিটি এডুকেশনাল হাব পশ্চিমবাংলায় প্রথম এডুকেশনাল হাব। পশ্চিমবাংলায় হাজার হাজার টাউনশিপ আছে, হাজার টাউনশিপ, কিন্তু কোথাও এডুকেশনকে কেন্দ্র করে টাউনশিপ গড়ে ওঠে। সারা পশ্চিমবাংলায় কোথাও এডুকেশনকে কেন্দ্র করে, শিক্ষা কেন্দ্রকে কেন্দ্র করে কোনো টাউনশিপ গড়ে ওঠে, যা আমরা এখানে করতে শুরু করেছি। এবং আগামী দিনে পশ্চিমবাংলার বুকে একটা নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন হবে এই নলেজ সিটি। শান্তিনিকেতন আমরা দেখেছি, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে এবং পরিকল্পনা যেমন ছিল, ঠিক অনুরূপ পরিকল্পনায় আমরা এখানে নলেজ সিটিটা তৈরি করেছি। যারা উত্তরসূরি ছেলে মেয়ে, তারা সেই রাষ্ট্রের অন্তর্গত, তারাও কখনো কোনোদিন এই নলেজ সিটির জায়গা, 200 বিঘা জায়গা কখনো বিক্রি করতে পারবে না। পরবর্তীকালে একের পর এক ইনস্টিটিউট তারা তৈরি করতে পারবে, কিন্তু এই 200 বিঘা জায়গা কখনো তারা কোনোদিন বিক্রি করতে পারবে না। 200 বিঘা জায়গার উপরে একের পর এক ইনস্টিটিউট হতে থাকবে। আমি থাকি বা না থাকি, এই ইনস্টিটিউটগুলো চলতে থাকবে কন্টিনিউ। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, তিনি যদি আমাকে সহযোগিতা না করতেন, এই নলেজ সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো করতে পারতাম না। তার সঙ্গে আমাকে পাশে এসে দাঁড়িয়েছেন মাননীয় গিয়াসউদ্দিন সাহেব। তিনি বলেছেন, আমি যেটা করতে পারিনি রব সেটা করেছে, অর্থাৎ রবের পাশে তোমরা থাকো, তাকে সহযোগিতা করো।
তার এই আশ্বাস এবং অনুপ্রেরণা আমাকে অনুপ্রাণিত করেছে এবং এই এলাকার সমস্ত মানুষ, ধনী বড়লোক গরিব মানুষ, সমস্ত মানুষ এই এলাকার তারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে, সবাই সহযোগিতা করছে, বিরোধিতা এখনো পর্যন্ত কেউ করেনি। ফলে সহযোগিতার হাত আমি তাদের কাছ থেকে পেয়েছি, তাদের কাছেও আমি কৃতজ্ঞ। তার জন্যই আমি এখানে এই পরিকল্পনাটা দিয়েছিলাম। আমার দুটি ছেলে মেয়ে যখন ডাক্তার হয়, ওই ডাক্তারে যখন কেপিসিতে যখন ওর অ্যাডমিশন করাতে গিয়েছিলাম, তখন আমার ইচ্ছা হয়েছে এবং ওদের জন্য পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের সমস্ত জায়গাগুলো খুঁজেছি যেখানে যেখানে মেডিকেল কলেজগুলো আছে। সেখানেই দেখেছিলাম যেখানে মেডিকেল কলেজ গড়ে উঠেছে সেখানে একের পর এক উপনগরী গড়ে উঠেছে। তা আমরা সেরকম একটা পরিকল্পনা মাফিক এখানে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার পরিকল্পনা আমরা নিয়েছি এবং আগামী দিনেও একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে সেই চেষ্টা আমরা করছি। আমি সবাইকেই করি। এটা আমাদের বিষ্ণুপুর আর মগরার পশ্চিম মধ্যে পড়ে। এই রবের পরিবারকে আমি মানে কি লাখ লাখ স্যালুট জানাই, কেন এই আমাদের অত্যন্ত গ্রাম এলাকা। আপনারা দেখেছেন একসময় বদনাম ছিল, এত হাব শিক্ষার জগতে মেডিকেল হসপিটাল থেকে পড়াশোনা থেকে যেভাবে পরিবেশটা তৈরি করেছে তাকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। খুবই আনন্দের বিষয় যে এখানে এত বড় জিনিস হবে আমি নিজেও কল্পনা করতে আমার স্বপ্ন জানি না। আগামী দিন আরো উন্নতি হোক, আরো ভালো হবে, গরিব লোকদের সেবা হবে, সব রকম আছে এখানে সিচুয়েশন, পরিবেশ, শিক্ষার জগৎটা নিয়েছে, হসপিটাল নিয়েছে, ল কলেজ হচ্ছে, বিভিন্ন শিক্ষার জগৎটাকে আমার বলবো এখানকার পশ্চিমবঙ্গের মধ্যে একটা উন্নতি জায়গা। অনেক ধনীপতি আছে, বিড়লা, টাটা, গোয়েঙ্কা আছে, তারা করছে, তাদের টাকা পয়সা সারা পৃথিবী তার ব্যবসা করছে, কিন্তু গরিব পরিবার থেকে এত বড় একটা শিক্ষার জগৎটাকে, হসপিটাল থেকে মানুষের সেবা করার যে সুযোগ এনে দিয়েছে, আশা করি ভালো হবে এবং আমরা খুবই আনন্দিত এবং এলাকাবাসীও আনন্দিত সকলে। এটা একটা এডুকেশনাল হাব বলা যায়, পশ্চিমবাংলায় প্রথম এডুকেশনাল হাব, এবং সেই এডুকেশনাল হাবকে কেন্দ্র করে টাউনশিপ গড়ে উঠছে। পশ্চিমবাংলায় হাজার হাজার টাউনশিপ আছে, কিন্তু কোথাও এডুকেশনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো টাউনশিপ গড়ে ওঠেনি। আমরা এখানে সেই উদ্যোগটা নিয়েছি। দ্বিতীয়ত, আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম, পরবর্তীকালে শিক্ষকতা থেকে রিটায়ার করেছি, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ তৈরি করেছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের আদর্শ অনুসরণ করে। ফলে সেই শান্তিনিকেতনের দ্বিতীয় সংস্করণ আমরা এখানে করার চেষ্টা করেছি। শান্তিনিকেতনে যা হয় এখানে আমরা তাই করছি। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, এখানে পৌষ মেলা হচ্ছে। শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয়, এখানে বসন্ত উৎসব হচ্ছে। শান্তিনিকেতনে হলকর্ষণ হয়, আমরা আমাদের বৃক্ষরোপণ করছি। আজও আমাদের ল কলেজের ছেলেরা 3টে থেকে বৃক্ষরোপণ করবে, আমাদের মাঠে চলে যাবে। তো এর সঙ্গে সঙ্গে আমরা শিক্ষা এবং স্বাস্থ্যের প্রতি আমরা লক্ষ্য দিয়েছি। আমরা এখানে নতুন করে আমাদের এই 200 বিঘা জায়গার উপরে এডুকেশনাল হাবে আমরা নতুন সংযোজন করছি ARMC হসপিটাল। আগামী দিনে এই হসপিটাল একটা মেডিকেল কলেজে রূপ নেবে। আগামী দিনে সেটা 500 বেডে আমরা নিয়ে যাব এবং মেডিকেল কলেজ করব, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। আজকের ARMC 190 বেডের হসপিটালের উদ্বোধন হলো। আজ থেকে চালু হয়ে গেল 190 বেডের হসপিটাল। পরবর্তী দিনে আরো কত বেড করা আপনার? এটা 500 বেড আমরা করব এবং মেডিকেল কলেজের জন্য আমরা পরিকাঠামো তৈরি করছি। আজকের উপস্থিত ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক
গিয়াসউদ্দিন মোল্লা, উপস্থিত ছিলেন মোহন নস্কর বিধায়ক বিষ্ণুপুর, আর ডক্টর আহসানুল্লাহ, ডক্টর আহসান সিরাজ এবং ডক্টর মইনুল হাসান। দুস্থ মানুষরা এই হসপিটাল থেকে কতটা পরিষেবা পাবে? দেখুন, এটা মূলত দুস্থ রোগীদের জন্যই করা হচ্ছে এবং আমাদের ছাত্রছাত্রী আছে তাদের জন্যই আমরা করছি। আমাদের যত ছাত্রছাত্রী আছে তাদের প্রায় বিনামূল্যে আমরা চিকিৎসা পরিষেবা করব, যেটা অন্য কোথাও হয়নি, আমরা সেটাই করব। এবং বাইরে যারা আমাদের আশপাশে গ্রাম আছে সেখানেও তাদের খুব কম খরচে আমরা চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করব। এখানে মানে কি মূলত মেনলি কি চিকিৎসা আপনারা করছেন? এখানে সব রকমেরই চিকিৎসা হবে, সমস্ত রকমের। একটা মেডিকেল কলেজ করতে গেলে সমস্ত বিভাগ তৈরি করতে হবে। আমরা এখান থেকে এখন 9টা ওপিডি আপাতত চালু করছি, তারপরেই আমরা আরও কয়েকটা ওপিডি আমরা চালু করে আমরা সমস্ত বিভাগ চালু করব। আমরা মূলত হসপিটালটা বিভিন্ন স্পেশালিস্ট হসপিটাল হয়, তো আমরা এখানে মনে করছি ডায়াবেটিস রোগীদের জন্য স্পেশাল ইস্টার্ন জোনে সবথেকে সেরা হসপিটাল যদি করতে হয়, আমরা ইস্টার্ন জোন মানে পূর্ব ভারতের সবথেকে ভালো ডায়াবেটিক রোগীদের জন্য আমরা এটা চেষ্টা করব। আর তার সঙ্গে সঙ্গে চর্মরোগ বিশেষজ্ঞ রয়েছে, তাদেরকে নিয়ে আমরা চর্মরোগের একটা সবথেকে বেশি বড় হসপিটাল আমরা তৈরি করার উদ্যোগ নিয়েছি। হ্যাঁ, আউটডোর ইনডোর দুই প্রকার থাকছে। আজ থেকে ইনডোরও চালু হয়ে গেল এমার্জেন্সির মাধ্যমে। আজকের বিষ্ণুপুরের যত ডক্টর সেলের যত ডাক্তার, প্রায় 200 জন ডাক্তার আজকে পার্টিসিপেট করেছেন, 213-14 জন ডাক্তার পার্টিসিপেট করেছেন। আগামী দিন মগরাহাট ব্লকের ডাক্তারদের নিয়ে আমরা বসবো। এই এলাকার সমস্ত ডক্টরস, কোয়াক ডাক্তারস তাদের সবাইকে সঙ্গে আমরা সহযোগিতা করব এবং তাদের সহযোগিতা কামনা করছি। তারা সবাই আমাকে এগিয়ে এসছেন এবং এই ধরনের অত্যাধুনিক সম্পন্ন হসপিটাল চালু করার জন্য তারা সর্বতোভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারিভাবে কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? এটা তো বেসরকারি হসপিটাল, সরকার কোনো সহযোগিতা করেনি বা করবেও না। হ্যাঁ, তবুও আমি বলবো এখানকার মাননীয় বিধায়ক, পরিবহন মন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন যে এখানে একটা রাস্তা তৈরি করে দেবেন এবং গিয়াসউদ্দিন মোল্লা আজকে ঘোষণা করেছেন তিনি 20 লক্ষ টাকা খরচ করে এই রাস্তাটাও তৈরি করে দেবেন এবং ইলেকট্রিকের এটা সহযোগিতা করবেন। দক্ষিণ 24 পরগনার আমতলা নলেজ সিটির ARMC হসপিটাল থেকে জয় গুহর রিপোর্ট, বাংলার সময়।